আজকে রান্না করব বেগুন দিয়ে হাঁসের ডিম ভুনা। নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আশা নয় বিশ্বাস সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আগে থাকতে বেগুনটা কেটে ধুয়ে এই যে লবণ হলুদ মেখে আগে থাকতেই ভেজে নিয়েছিলাম। এখনকার বেগুনগুলো অত ভালো পাওয়া যায় না। শীতকালে যেরকম বেগুনগুলো সুন্দর টাটকা টাটকা ফ্রেশ থাকে, গরমের দিনে অত ভালো বেগুন পাওয়া যায় না। তাই যা পেলাম তাই দিয়ে রান্না করলাম। আমাদের বাসায় একজন আবার ডিম পোস্ট করে রান্না ভালো খায়, তার জন্য পোস্ট করে রান্না করব। আর আমাদের জন্য এই যে সেদ্ধ করে নিয়েছি সেই ডিমটা ভেজে নেব। একটু উল্টে পাল্টে করে শুধু একটু লবণ দিয়ে এই যে ভেজে নিয়েছি। ডিমটা তুলে নেব এখন। ডিম তোলা হয়ে গেছে। ওই একই তেলের ভিতর আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা গেলে তরকারিটার অন্যরকম একটা স্বাদ আসে। এই যে দেখো আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর কাঁচা ঝাল দিয়ে দেব। আমি কাঁচা ঝালের তরকারি আমার কাছে বেশ ভালো লাগে এবং অনেক শরীরের জন্য ভালো। গুঁড়া ঝালের চেয়ে গুঁড়া ঝালও দেবো আমি অল্প একটু পরিমাণ কালারের জন্য। আর এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচের মতো। এই যে দেখো রসুনটাকে একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, কারণ না হয় কাঁচা গন্ধটা থেকে গেলে কেমন একটা গন্ধ আসে। তাই আমি এটাকে ভেজে নিলাম। আর এই যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবে অত ভালো হবে। যে দেখো উপরে তেল ভেসে উঠেছে, আমি এখন ডিমগুলো এর ভিতর দিয়ে দেব। এই যে দেখো সেদ্ধ করা ডিমগুলো দিয়ে আমি একটু কষে নেব। যে দেখো সুন্দর করে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিলাম এর সাথে। আর এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই যে দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠলে পর আমি বেগুন আর পোস্ট করা ডিম দিয়ে দেব। এই যে দেখো কতটা বেশি করে ঝোল দেয়নি। এই যে ফুটে উঠেছে। এখন এই যে পোস্ট করা ডিমটা পাশে আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব বেগুনটা। বেগুনটা আমার ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলেই আমার রান্না হয়ে যাবে। এই যে দেখো এখন একটু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। এখন দেখো আমার এইটা বেগুন আর ডিমের ভুনাটা হয়ে গেল। আর এখন একটু অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এই যে দেখো এখন আমার ডিম আর বেগুনের কালারটা কত সুন্দর হয়ে আসছে। এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এরকম করে রান্না করার। আর কেমন হলো অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। আমি তোমাদের কমেন্টের আশায় থাকলাম যে কেমন হয় এরকমইটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য সবাই আশীর্বাদ করবে।